আমার ভাইয়ারা, আল্লাহ পাক যে বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। মা বাবার পিছনে কেন যুবক ব্যয় করবা? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কেন মা বাবার খেদমত করবা, ihsan করবা? যদি করো, শুনে রাখো যুবক, তুমি কি পাবা? শত শত ঘটনা আছে, বলা সম্ভব নয়। একটা বলে আমার আলোচনা কি টানবো। আল্লাহর পয়গম্বর সুলাইমান তামাম পৃথিবীর বাদশা, সুবহানাল্লাহ বললেন না? শুধু মানুষের বাদশা নয়, দেও দানব জিন পরি যা আছে আল্লাহ পাক সুলাইমানের আনুগত্য করে দিয়েছিলেন। বা সুলাইমা দাদে মুলক সরারি, বা সুলাইমা দাদে মুলক সরারি সুবমাতে খাতে মুসদেও ফরি। আল্লাহ পাক সুলাইমানের আনুগত্য দেও দানব পরিগুলোকে করে দিয়েছিলেন। যাই হোক, আমি একটা মাত্র ঘটনা বলি শেষ করবো। আব্বা আল্লাহর পয়গম্বর সুলাইমান সাল্লাম ওই 6 লক্ষ মানুষ লয়া 27 মাইল লম্বা সিংহাসন যখন আকাশে উড়াইলেন, সুলাইমান আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তামাম দুনিয়ার বাদশা তুমি আমার বানাইলা, আয় আল্লাহ তুমি আমারে দেখাও মা বাপ সন্তানের জন্য দোয়া করলে যে কবুল হয় আমি বিশ্বাস করি। আল্লাহ গো, মা বাপ সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়। আল্লাহ এমন একটা কুদরত তুমি আমি সুলাইমানকে দেখাও। আল্লাহু আকবার কি কইতাম না? আরো জোরে। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাংলা যখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া যখন বান্দা করে, শুধু নিয়ামত চিনিয়ে নেয়, বরং কঠিন আযাবে গ্রেফতার করা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আপনাকে আমাকে দিলেন। প্রিয় কফরবার বাসারা ভাইয়েরা, হে ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন। শুধু আমার এই বডির ভিতরে 2টা চোখ রয়েছে। এই 2টা চোখের ভিতরে আল্লাহ পাক এক একটা চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা রাখছেন। সুবহানাল্লাহ। আগামীকাল করবেন না কন্যা দেন, জোরে কও সুবহানাল্লাহ। একটা চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা যদি হয়, 2টা চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা। আল্লাহু আকবার কি জোরে কইবা না? আরো জোরে। ভাইয়ের, আজকের যিনি প্রধান আকর্ষণ, যেই লোকটার আমরা নাম শুনেছি, অন্ধ মানুষ, শুনেন নাই? 2টা চোখ আল্লাহ তারে দেয় নাই। আমরা যাদের চোখ আছে, আমরা চোখ যাওয়ার মর্ম কিন্তু বুঝি না, ঠিক কিনা বলেন? এই যুবকেরা, এই জন্যই তো আল্লাহ পাক তোমাকে সুন্দর চোখ দিলেন এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্য। আল্লাহ পাক তোমাকে সুযোগ করে দিলেন। কয় হুজুর, এটার লাগে তো চশমার ফাঁক দিয়া বেগানা নারী দেখি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেগানা নারী দেখে সুবহানাল্লাহ, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সূরা মুমিনে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ পাক বলেন, ময়দানে মাশরে অনেকের পক্ষে চোখগুলো কথা বলবে, অনেকের বিপক্ষে এই চোখগুলো কথা বলবে। আমার ভাইয়েরা, কান প্রিয় কফরদায়ের ভাইয়েরা, কান খুলে শোনো যুবক, কিয়ামতের ময়দানে এই কোরআন যার বিরুদ্ধে যাবে গো, তার বাঁচবার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ভাইয়েরা, অনেকের পক্ষে চোখগুলো সাক্ষী দিবে, ডাক দিয়া বলে, মালিক আয় আমার আল্লাহ, এই যুবক যৌবন বয়স ইচ্ছা করলে গুনাহ করতে
করতে পারতো, দুনিয়ার গান বাজনা দেখতে পারতো গো। না না, মাদ্রাসায় নূরে মদিনা এতিম তারা করতে গাই দিত। আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ দিয়েছে গো, তোমার নবীর ওয়ারিসদের চেহারার দিকে তাকিয়েছে। আল্লাহর নবী বলেন, কারা আসবে গো আজকের এই কোরআনের মাহফিলে? তারা হইল আলেমরা, নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলে, উম্মত হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইবা, রব্বুল আলামিন জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। লাভ না লস? আরো জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে কোরআন তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে, অনেকের বিপক্ষে যাবে। তো আল্লাহ ওই কানাসিরাজ যে মমতার বাগলির গানের মধ্যে গিয়েছিল, বলেন তো কোরআন যদি আপনার বিরুদ্ধে যায়, কোন বাবা আপনারা বাঁচাই থাকবে? কথা বল আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআন যেন তোমার আমার পক্ষে সাক্ষী করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে ইবনে রিফাত থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মানি কবরত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। কোরআন শুনতে গিয়া, কোরআন শিখতে গিয়া বাড়ির থেকে যখন আপনি রওনা দিলেন, আসার পথে পায়ের মধ্যে ধুলা বালু কণা লাগে কি লাগে না? জোরে বল। আল্লাহর নবী বলেন, মান ইকবারাত কদমাহু ফি সাবিলিল্লাহ, যে জায়গার মধ্যে ধুলা বালুর কণাগুলো লাগবে গো, হারামাল্লাহু আলান নার, ওই জায়গাগুলো রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। আমরা যারা আষ্টিক হয়ে গেছি না জিতছি? জোরে গাও। আমার ভাইয়ারা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায় দেয়। না শুকরিয়া করলে নিয়ামত চিনিয়ে নেয়, কঠিন আযাব থেকে গ্রেফতার করে। আল্লাহ পাক আপনাকে আমাকে কত নিয়ামত দিলেন, আমরা সব নিয়ামত পশ্চিমকালেও সম্ভব হয় না। শুধু দুইটা চৌকের মধ্যে আল্লাহ 13 কোটি, এক চৌকের মধ্যে 13 কোটি, দ্বিতীয় চৌকের মধ্যে 13 কোটি, 26 কোটি ক্যামেরা আল্লাহ দিয়েছেন। বলেন তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া শেষ করা যাবে না? জোরে বলেন। কবি বলেন, শুকরিয়া নিয়ামত, নেমত আতা ফুজু কোনাদু, শুকরিয়া নিয়ামত, নেমত আতা ফুজু কোনাদু, উঠবে নিয়ামত আজিকা প্রতিবিরু কোনার, উঠবে নিয়ামত আজিকা প্রতিবিরু কোনার। হে বাবা, আল্লাহ পাক তোমারে যে নিয়ামতগুলো আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত এক সেজদায় পড়ে যদি মালিকের শুকরিয়া তুমি করো, 1 গ্লাস পানির শুকরিয়া শেষ হবে না। ঠিক কিনা বলেন? আরো সহজ ভাষায় সিলেটের নয়নের মণি ওয়ালিকুল শিরোমণি কৌরিয়া রহমাতুল্লাহ আলাইহি আর বাংলা ভাষায় বলতেন, কত নিয়ামত দিলায় আল্লাহ ইয়াসান করিয়া, কত নিয়ামত দিলায় আল্লাহ ইয়াসান করিয়া, নাফরমানি করি আল্লাহ তোমার ভুলিয়া, নাফরমানি করি আল্লাহ তোমার ভুলিয়া। আয় আল্লাহ, কত নিয়ামত তুমি আমারে দিলা, তোমার নিয়ামত খাইয়া আমি না শুকরিয়া করি। ঠিক না বলেন? আল্লাহ পাক শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। কিয়ামতের ময়দানে কোনো আমল যদি কাজে না লাগে, মাদ্রাসায়ে নূরে মদিনা এতিমখানার এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য যেন নাজাতের জরিয়া হয়। জোরে বলেন আমিন। আর জোরে। আমার ভাইয়েরা আজকের এই মাহফিল কি আগামী কালকে পাবেন? একটু জোরে বলেন ফিসার ভাইয়েরা। আপনারা কি বেজার হইতেছেন? বেজার হইতেছেন? আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, হাফেজ কারি শহীদুল ইসলাম সুমন সাহেব রাহমাত বারাকাতুহুল আলিয়া, উনি আমার বন্ধু মানুষ, ঘনিষ্ঠ বন্ধু মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুমন সাহেবকে নেক হায়াত দান করুন। আরো আস্তে কোন কইলা হইতেলে, আরো জোরে কোন, আরো জোরে। তাহলে কি আধা 10-15 মিনিট চলবো না এর আগেই শেষ? কথা কয় না। তাহলে চলবো যে আপনারা কি অবস্থাটা করছেন? কি বিএনপি আওয়ামী লীগের কোন দ্বন্দ্ব আছে? কথা কন। আমরা এটা দরকার নাই, আমরা একটাই, এই জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? কথা কয় না। বেশি দেওয়া যেত না, মানুষের থেকে মনটা বেশি আগে আমি পাইছি। আমরা ফাঁক জায়গাটা পূরণ করি, নাহলে শয়তানে আমরা দূরে লয়ে দেবো। ঠিক কিনা বলে? আমরা ফাঁকা জায়গাটা পূরণ করি, তাহলে আর অসুবিধা হইতো না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কর্তৃপক্ষ আমাকে যে বিষয় দিয়েছেন, এই বিষয়ের উপরে আমি চেষ্টা করবো আলোচনা করার জন্যে। আমি আপনাদের সম্মুখে অতি অল্প সময়ের ভিতরে আমার মূল আলোচনা তুলে ধরবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, জুড়ে বলেন আমিন। আমি ইচ্ছা করলেই বলতে পারবো না। ঠিক কিনা বলেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমিও বলবো মানুষকে খুশি করার জন্য নয়, আপনারাও শুনবেন মানুষকে খুশি করার জন্য নয়। যাকে খুশি করতে হবে তিনি হলেন কে? ভাই একটু জোরে কও। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা 2 নম্বর পারার হিফজুল কোরআনের 12 নম্বর পৃষ্ঠা 215 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, লোকেরা যখন আপনাকে প্রশ্ন করবে যে আমরা সম্পদ টাকা পয়সা কি করব, সিনেমা হল বানাইবেন, সিনেমা হল গান দিবেন? আল্লাহ বলেন, ইসআলুনাকা মাযা ইউনফিকুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনি বলেন, যিনি আপনার হার্টের রোগ আছে, যিনি আপনাকে আমাকে সুস্থ করে দিবেন, তিনি হলেন কে? আরো জোরে। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহর নামটা উচ্চকণ্ঠে আওয়াজ দিয়া বলো। বাংলাদেশ ব্যাগ করে হাজার, আমেরিকার টুইন টাওয়ারে যেন লেগে যায়, যেমনি ভাবে ক্যালিফোর্নিয়াতে আগুনের দাবানল অগ্নি শিখা জ্বলা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আধা পাগল, সে যেন বুঝতে পারে মুসলমানদের হাজার হাজার মুসলমানদের শিশুদেরকে হত্যা করেছে, বিশেষ করে ফিলিস্তিনের 40,000 শিশুকে হত্যা করেছে। ওরা কোটি কোটি টাকা খরচ করে আগুন জ্বালাইছে, আর আমার আল্লাহ বিনা খরচে এদের দেশ পুরায়া সরকার করতেছে। ঠিক কিনা বলেন? উত্তম পরিকল্পনাকারীকে আরো আস্তে কও। ومكروا ومكر الله والله خير
তোমার ষড়যন্ত্র কৌশল আর কোন গ্রন্থ তোর যত সামান্য আমি যেদিন ধরিলাম ও যেদিন শুরু করে দিব দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না ঠিক কিনা বলেন দেখেন তো আমাদের বাংলাদেশও প্রায় গোটা পৃথিবীর মধ্যে একটা সারা বাড়া লড়াচড়া আছে কিন্তু এত করুণা গেল আমার এই স্বাধীন সোনার বাংলায় মানুষ এত মরে নাই যাও মরছিলি ঘুষপুর সুদপুর হারামি বেঈমান রিক্সাওয়ালা অটো চালক মুন্সি আলেম মরে নাই ঠিক কিনা বলে সেই প্রসঙ্গে তো আমার কথা না আমি 40 মিনিটের কথা বলবো এর মধ্যে আমার 15 মিনিট গেছে না 20 মিনিটের কাছাকাছি আমার ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তখন নবীজি লোকেরা যখন আপনাকে প্রশ্ন করবে যে আমাদের টাকা পয়সা কি করব বলেন তো ভাই টাকা কি আল্লাহ সবাইরে দেয় কথা বলেন অনেককে আল্লাহ মাল দেয় অনেককে আল্লাহ ধন দেয় অনেককে ধন দেয় অনেককে মন দেয় ঠিক কিনা বলেন আল্লাহ বলে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন লোকেরা যখন আপনাকে প্রশ্ন করবে টাকা পয়সা মালগুলো কি করব কোথায় ব্যয় করব আপনি বলে দেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন তোমার এই টাকা পয়সা কোথায় ব্যয় করবা قل ما أنفقتم من خير فللوالدين والأقربين الله أكبر তোমার এই টাকা পয়সা গুলো মাল সম্পদ গুলো তুমি তোমার মা বাবার খেদমতে ব্যয় করে দাও আল্লাহ পাক ব্যয় করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন এক নাম্বার এই জায়গাতে কথা হলো 5টা এক নাম্বার হলো ব্যয় করতে হবে কাদের পিছনে জোরে বলেন আরো জোরে এই পৃথিবীতে মা বাবার থেকে দরদি কেউ আছে বলেন তো কেউ আসেনি নাই আমি আমার আম্মা জানকে 3 বছর আগে হারিয়ে ফেলেছি আমি জানি এই পৃথিবীতে মার মতো দরদি কেউ হয় না কেউ হবে জোরে বলেন আরো জোরে আমার ভাইয়েরা আল্লাহ পাক কেন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন তোমার মাল সম্পদ তোমার মা বাবার জন্য ব্যয় করো কুল মান ফাকুতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন কেন তুমি তোমার মা বাবার পিছনে ব্যয় করবা আমি প্রিয় গফরগাঁওবাসী লক্ষ্য করে শোনো আমার বাবাজিরা আল্লাহ পাক বলেন তোমার সম্পদগুলো তোমার মা বাবার পিছনে ব্যয় করো আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন কত শক্ত কথা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার হেফজুল কোরআনের 3 নম্বর পৃষ্ঠার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন পৃথিবীবাসী রে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ এই পৃথিবীতে একমাত্র ইবাদত করতে হবে কার আরো জোরে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর আল্লাহ পাক করেই বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এরপর তোমার মা বাবার খেদমত করে আসান করো হে যুবক ভাইরা হে মাদ্রাসার ছাত্র ভাইরা তোমরা যদি কেউ বক্তা হইতা মন চাই কি চায় না কথা বলেন যদি বক্তা হওয়ার আশা থাকে দৈনিক 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর মা বাবার সাথে সম্পর্ক বাড়াইবা যিনি তোমাকে আমাকে গোটা পৃথিবীতে আমলদার দেশ বিখ্যাত মুফাসসির বানিয়ে দিবেন তিনি হলেন কে
আমার ভাইয়ারা যাই হোক বলতেছিলাম আল্লাহ পাক সূরা বাকারা 2 নম্বর পারার হিফজুল কোরআনের 12 নম্বর পৃষ্ঠার 215 নম্বর আয়াতে বলেন, ও নবীজি লোকেরা যখন প্রশ্ন করবে সম্পদগুলো আপনি কি করবেন, এ ভাইরা কিন্তু দেখা গেল মা যদি একটা আমার পান আনতে বলে একটা ওষুধের কথা কয়, দুনিয়ার বাজার মনে থাকে এটা আমার মনে থাকে না, ঠিক কিনা বলো? কিন্তু রে এক ফরদার ভাইরা, হে যুবক ভাইরা কান খুলে শুনো, এই পৃথিবীতে মানুষের যত দিবা হ্যাঁ কোনো দিন অন্তরে ঢুকাবে না, ঠিক কিনা বলেন? মা জননী, আমি আমার বাস্তব শিক্ষা নেও, আগে তো ভাই ছোট মানুষ ছিলাম, এখন আপনার দোয়া, আগে আমি ওয়াজের হিসে ঘুরতাম, এখন ওয়াজ আমার হিসে ঘুরে, এত কষ্টের দিনগুলো গেল, টাকা পয়সা নিয়ে আর 2টা 3টা যখন বাড়িতে যাইতাম সবাই দোয়া যাইতো রে মা, একটা মানুষের বাড়িতে গেলে সজাগ পাইতাম, ওই মানুষটা জনম দুঃখিনী মা আজ আমার দুনিয়ার বুকে নাই। এই মাহফিলে যাদের মা নাই গো, যাদের বাবা নাই, এই বুঝে মা বাবার কদর, ঠিক কিনা বলেন? আল্লাহ তো এমনি বলে নাই, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তো এমনি বলে নাই, মাতা আল্লাহর ইবাদতের পরেই হুকুম ডাকার মা বাবা, আল্লাহর হুকুমের পরে কার ইহসান, কার? মা বাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আরো জোরে কোন, আরো জোরে। আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন এত কঠিন ভাবে আল্লাহ বললেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তোমার মাল সম্পদ গুলো কোন কাজে ব্যয় করবা? কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার সম্পদ গুলো তোমার মা বাবার পিছনে ব্যয় করো। একটাবার চিন্তা করো না বাপ, এই মজলিসে যাদের বাবা নাই গো, যাদের মা নাই, তোমার আমার জীবনটা সুন্দর করার জন্য আপনার আমার বাবা কোনদিন নতুন জামা পরে নাই, ঠিক না বেটি? আপনারা কি বেকার হইতেছেন? হ্যাঁ সারিয়ে দিমু, হ্যাঁ আমাল্লা কথা কন, হ্যাঁ না কন। যাদের বাবা নাই, এই সাতা এটা কমাও, বাদে ফাড়াই আলম করতেছিলাম একটু কমাও, এবারে কই আসো নাকি সেগা আসো, বাতিদা আসো, তাই তুমি আমার লগে 10-15 মিনিট। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে। আজকে যে মাহফিলের আয়োজন করছেন, স্বর্ণ কলন্দ স্বর্ণ সলন্দ, হ্যাঁ স্বর্ণ ছন্দ, টাকা আমরা তখন দিন আমার লোক স্বর্ণ ছন্দ। আল্লাহু আকবার গান। এই গ্রামটা ভিডিও হয়েছে কি হয়েছে না? আজকের এই সুমন সাহেব এই মাদ্রাসায় আসতেন, আয়োজন করছেন, এই গ্রামের সব মুদ্দেকানদের কবরে আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। কেমে সুবহানাল্লাহর স্পিডে সান্দার উড়ে যাওয়ার কথা, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে মা বাবার পিছনে কেন ব্যয় করবেন? সামনে অগ্রসরে বুঝবেন। 1 নম্বর কথা হলো, আল্লাহ পাক তো অন্য কিছু বলতে পারতেন, মা বাবার পিছনে কেন বলছেন? দেখেন, এই পৃথিবীতে আপনি যার নামে অ্যাকাউন্ট করবেন, যার কাছে টাকা পয়সা রাখবেন, মারিয়া দেওয়ার আশঙ্কা আছে না নাই? অনেক টিভিত মোবাইলে দেখছেন না, হ্যাঁ তাহলে লন্ডন সিঙ্গাপুর বউর নামে নাহলে শাশুড়ির নামে নাহলে কেউর নামে অ্যাকাউন্ট করছে, পরে সাতা আসল ফাসল লইয়া বুড়ো সহকারে বাঁধছে, ঠিক কিনা বলে? মা বাবার নামে থাকলে বাগলো না, ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা দেখেন তো, এই পৃথিবীতে মা বাবার মতো দরদি কেউ। আরো জোরে। আপনারা বেশি বেশি দান খায়রাত করবেন, আমার আয়াতের দ্বিতীয় অংশে আপনারা বুঝবেন, তাহলে আল্লাহ পাক আপনার আমার মা বাবার কবর নূরে নূরানি করে জান্নাতুল ফেরদাউস বানায় দিবে। আরো জোরে। আল্লাহ পাক বলেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন,
তোমার এই সম্পদগুলো সর্বপ্রথম তুমি তোমার মা বাবার পেছনে ব্যয় করো। যিনি তোমার আমার এই দুনিয়া এবং পরকালে দামি বানিয়ে দিবেন তিনি হলেন কে? আমার মা। ও মা জননী আমারই সুখের ঠিকানা, ঠিক কিনা বলেন? আমার মা। ও মা জননী আমারই সুখের ঠিকানা। কান্নাকে আঁচলে লুকায়, দুঃখকে শুধু ভুলে যায়। কান্নাকে আঁচলে লুকায়, দুঃখকে শুধু ভুলে যায়। সাজাতে আমার আঙিনা আমার মা। ও মা জননী আমারই সুখের ঠিকানা, আমারই মা। ও মা জননী আমারই সুখের ঠিকানা, ঠিক না বলে? পৃথিবীর সব কিছু শুধু আছে না, আমি আর আমার মা কেউ রব না, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব কিছু শুধু আছে না, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাইছিল মাকে, পরকালে পাইছিল মাকে, এই তো আমার কামনা। আমার মা। ও মা জননী আমারই সুখের ঠিকানা, ঠিক না বলো? আল্লাহ পাক এমনিই তো বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তুমি তোমার সম্পদগুলো তোমার মা বাবার পিছনে ব্যয় করে দাও। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একটা মাত্র উদাহরণ দিয়ে আমার সময় শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট মঞ্জুর না? সন্দেহ আছে? সন্দেহ আছে? জুড়ে বলেন। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়াল নারুকা। মা বাপ হয়তো বা যুবক তোমার জন্য জান্নাতের একটা টুকরা, নতুবা জাহান্নামের গর্ত। প্রাণ প্রিয় গফরগাঁওবাসী, হে আমার যুবক ভাইরা, আমার দিকে তাকাও, আমার দিকে ফলো করো। এই স্যান্ডেলি ফুস্টারে যাদের নাম রয়েছে, সভাপতি থেকে শুরু করে আমার এলেমও সবার থেকে কম, আমলও আমার কম, আমার কিচ্ছু নাই। শুধু দুইটা জিনিস আমার আছে। কয়টা? জোরে কও, জোরসে বলো। এক নাম্বার, আমার মা বাবার সাথে আমার ভালো সম্পর্ক। আমার মা বাবা চোখের পানি জড়াইছে, উস্তাদের নেক নজর আছে, নাহলে আমার মতো হুসেন আহমদ সাদি একটারও যোগ্য না। আমার চেয়ে নিচে বড় বড় আলেম রয়েছে, আল্লাহ পাক আবার মতো নাদান গুনাহগার কি জায়গায় উঠাইলেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন নিচে যেন চুরে না ফেলে দেন। আল্লাহ পাক যেন আমল, ঈমান, তাকওয়া, ইলমে লদুনি দান করেন। আল্লাহ পাক দেশ এবং জাতির জন্য কোরআনের কথা যেন উন্মুক্ত বলতে পারি তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে মা বাপ দোয়া করলে কবুল না কবুল না? জোরে বলেন। বুয়ার দোয়ার দরকার নাই, নেক দোয়াটা বলে শেষ করি।
আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে তাম দুনিয়ার বাদশা বানাইছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাম দুনিয়ার বাদশা বানাইছেন গো। কেমন বাদশা তারে আল্লাহ বানাইছে? তফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখে গো, সুলাইমানের যে সিংহাসন ছিল মঞ্চটা, এটা 27 মাইল লম্বা। ওই মাইল 27 মাইল থেকে কি গফরগাঁও বাজার, জোরে বলেন। এই ইউনিয়নের নাম কি? জি, চরাল ইউনিয়ন। হ্যাঁ, চরাল ইউনিয়ন, চরাল ইউনিয়ন। এখান থেকে গফরগাঁও কি 27 মাইল? এই যে সুমন হুজুরের মঞ্চ বানাইছিল কয় মাইল হলো? 15 হইতো না। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক, এখানে আমার বুকার বিষয় নয়, আল্লাহ পাক সুলাইমানকে যে সিংহাসন দিয়েছিলেন এটা 27 মাইল লম্বা। এটার চতুর্পাশ দিয়ে আল্লাহ পাক স্বর্ণ দিয়ে মুড়ান দিয়েছিলেন। একসাথে 6 লক্ষ মানুষ বসতে পারত। আল্লাহ পাক তামাম পৃথিবী সুলাইমান দিয়ে শাসন করেছেন। যে আল্লাহ সুলাইমান পয়গম্বর দিয়ে শুধু বাংলাদেশ নয়, 228টা রাষ্ট্র মিলে পৃথিবী, তামাম পৃথিবীতে আল্লাহ সুলাইমান রে দিয়া শাসন করেছেন। সে আল্লাহ এখনো আছে না? না, আরো আসতে আরো জোরে। আল্লাহর পয়গম্বর সুলাইমান তামাম পৃথিবীর বাদশা, 6 লক্ষ মানুষ নিয়ে উড়া দেয়। এটা কি সাধারণ বিমান? কথা বলেন আমার ভাইয়ারা। আল্লাহ পাক যে বলেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। মা বাবার পিছনে কেন যুবক ব্যয় করবা? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কেন মা বাবার খেদমত করবা, ihsan করবা? যদি করো, শুনে রাখো যুবক, তুমি কি পাবা? শত শত ঘটনা আছে, বলা সম্ভব নয়। একটা বলে আমার আলোচনা টানব। আল্লাহর পয়গম্বর সুলাইমান তামাম পৃথিবীর বাদশা, সুবহানাল্লাহ বললেন না? শুধু মানুষের বাদশা নয়, দেও দানব জিন পরি যা আছে আল্লাহ পাক সুলাইমানের আনুগত্য করে দিয়েছিলেন। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, সুমতে খাতে মুশদে ভরি। আল্লাহ পাক সুলাইমানের আনুগত্য দেও দানব পরিগুলোকে করে দিয়েছিলেন। যাই হোক, আমি একটা মাত্র ঘটনা বলি শেষ করব। আব্বা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই 6 লক্ষ মানুষ লয়া 27 মাইল লম্বা সিংহাসন যখন আকাশে উড়াইলেন, সুলাইমান আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তামাম দুনিয়ার বাদশা তুমি আমারে বানাইলা, আয় আল্লাহ তুমি আমারে দেখাও মা বাপ সন্তানের জন্য দোয়া করলে যে কবুল হয় আমি বিশ্বাস করি। আল্লাহ গো, মা বাপ সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়। আল্লাহ এমন একটা কুদরত তুমি আমি সুলাইমানকে দেখাও। আল্লাহু আকবার কি কইতাম না? আরো জোরে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন যখন উড়াইলেন, উড়াইতে উড়াইতে সাগরের মাঝখানে যখন চলে গেলেন, আল্লাহ পাক কয় সুলাইমান সিংহাসন ল্যান্ড করো। চিন্তা করেন, সাগরও কি বিমান নামানি? কথা কয় না? নামাইলেন। ভিতরে যারা কিছু নরমাল যারা আছে তারা কয় সর্বনাশ, আমরা সুলাইমান নবীরে মানি না, আগে সুবাইয়া মারবো, কোমরের বাড়ি ভালাইয়া দিব, জ্বালা ছুড়াই লাইব, নাহলে সাগর বেড়া বিমান নামা কোন কারণে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান কো শুনো শুনো, আল্লাহ পাক যেমন ঢাকা শাহজালাল বিমানবন্দর এয়ারপোর্ট জমিনে বানাইছে, আমি সুলাইমানের জন্য চট্টগ্রাম শাহ ওসমান বিমানবন্দর আল্লাহ পাক সাগরে বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক আব্বা,
ঘটনা সংক্ষিপ্ত আনতেছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান সাগরে যখন বিমান নামাইলেন, হঠাৎ করে তাকায় দেখে সব জায়গার পানি এক্সপিরে যা, এক জায়গার পানি উঠে নামে। আল্লাহর পয়গম্বর সুলাইমান জিনগুলোকে নামায় দিলেন। সাগরের নিচে নামার পরে একটা পাথর উঠাইলেন। কি উঠাইলেন? গফরগাঁও রেল লাইনের পাথর। কথা কয় না? আল্লাহু আকবার। আল্লাহ পাক কেন বললেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। 5টা মিনিটকে আমিও সময়ের বাইরে কোনোদিন যাই না, যাব না। আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান বলে মা বাপ দোয়া করলে সন্তানের জন্য কবুল হয়। যাই হোক ভাইয়েরা, একটা পাথর উঠানো হলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান কই মালিক আয় আমার সাগরের বুকে এত সুন্দর একটা পাথর দেখাইলা, তার ভিতরে কিছু আসেনি, আমার একটু দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুলাইমান তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। হাতের লাঠি যখন আঘাত করলেন, আল্লাহর কুদরতে ওই পাথরের ভিতরে একটা দরজা আল্লাহ খুলে দিলেন। কুদরত কা তামাশা হ্যায় গলি মে, জান্নাত কা নমুনা কা গলি মে। আল্লাহর পয়গম্বর সুলাইমান তাকায় দেখে পাথরের ভিতরে একটা যুবক আর একটা যুবতী আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। আর আমরা কাজ করা মসজিদ এসি লাগাই, মুসল্লি নাই। সবির আলী দুহানো চা খাইতে খাইতে ক্যান্সার বানায় লাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যাই হোক, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাথরে যখন আঘাত করলেন, একটা যুবককে দেখতে পারলেন। হযরতে সুলাইমান কই যুবক আমারে চিনুনি? লিখিত হইছে বলে আমি তামাম দুনিয়ার বাদশা গো। সুলাইমান তাই না? বলি গীতা হবে না? বলে পয়গম্বর সুলাইমান যে মালিক যে আল্লাহ 70 বছর পাথরের ভিতরে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, ওই বাদশারে বাদ দিয়া আপনার সিনার তো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এ গফরগাঁওর বাইরা আর আমরা খাওন দিয়া মারামারি গুতাগুতি, কেউ নাকের সেন্টার নাই, কেউ দাঁত নাই, কেউ কোমরের বাড়ি নাই, একটা সেরা ধরা কারবার শুরু করে ঠিক না বলেন? রিজিক কে দান করে? জুড়ে বলেন। আল্লাহ পাক বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেন। আল্লাহ পাক আমাদের এই সমাজ, এই মহল্লাতে মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন রিজিক বাড়ায় দেন। জোরে বলেন আমিন। माल दौलत मोहम्मद कुछ नहीं काम आएगा, माल दौलत मोहम्मद कुछ नहीं काम आएगा, मैं तो जिस दिन अगए गर्दन फकर ले जाएगा, मैं तो जिस दिन अगए गर्दन फकर ले जाएगा, करीमरा बदस्तंदर गरम ने, करीमरा बदस्तंदर गरम ने, खुदावंद ने नेमत करम ने। भाईरा এই পৃথিবীতে কেউ মাল আওলাদ লে লে দেখে দেই, হ্যাঁ এটা কইছেন বুদ্ধি না? আপনি 56 ঘন্টা হচ্ছে না। একবেলা গান হইতেছে, কি কইতেছে ভাই? আজকে হুজুরে আনেন ঘরে 10 মিনিট সুবিধা নাই তো কইতেছে মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম, উরসপুরের মতো এমন জায়গা পাইলাম না। এমনি এক বুড়া ও
জিগাইল মিয়া মক্কা মদিনার থেকে ঢাকার থেকে মক্কা মদিনা কম সুন্দর হয় না? সিলেটের থেকে ঢাকা কম সুন্দর হয় না? ও সিলেটের থেকে উরস পুরানো সুন্দর হয় না? সিল্লাম দিলাতে আমি কি বুঝে দিছি? প্রাণ প্রিয় গফরগাঁওবাসী, হাজীবাড়ির ভাইয়েরা, আমরা সর্বক্ষেত্রে যেন সারাটা জীবন ভুল করেছি না বুঝে এবার যেন ভুল না করি, ঠিক না বেটি? সব কথা বলে না হৃদয়। যুবক কষ্ট না গা কিছু কথা, এটা কি যুবক একটাও নাই? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হবে। সব কথা বলে না হৃদয়, কিছু কথা। যুবক নাই, সব খালি বুড়া। একটু গরম হাত দিয়ে দেখবেন। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে। জি, আধা ঘন্টাও না, 1 ঘন্টাও না, আমার কথাও থাক, আমার কথাও থাক, মাঝামাঝি ফোন রোড, ঠিক কিনা? ভাই আপনারা একদিন একটা করিয়েছে বালুকা, এতে করে নেত্রগুনা কম দূরা না, দেখা যায় না। কালকে হইল 30 সাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যদি কোনোদিন একবার কি মারিয়া লাই, পড়ালের বাল নাই। আমার বড় বড় অনেক বক্তা আছে, আমি কিনি, আমার সুরও নাই, দূরও নাই, এলেমও নাই, আমলও নাই। একের পর এক সুমন সাহেব যে কি বাগান সাজাইছে, হারালাই ওয়াশ উঠতে শীতে ঘুরে থাকবেন, সামনে দেখতে পারবেন ওয়াশ করে পর ফদর হম তো লাগলো হইব। আপনারা আসুন না, যাবেন না অফিসার ভাইরা, আগামী বছর তো এসারে পরে দিবা 12টা পর্যন্ত দড়ি দেবেন দেবা, ওয়াজ খালি ওয়াজ হইব, ঠিক রাখো আমার ভাইয়েরা। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন সালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওখানে নবীজি আপনি বলেন তার সম্পদ মা বাবার পিছনে ব্যয় করবে, ব্যয় করলে কি হবে? কথা মনে আসেনি? আল্লাহর পয়গম্বর সুলাইমান যুবককে ডাক দিয়া বলে, যুবক পাথরের ভিতরে কেমনে আসলা গো? ডাক দিয়া বলে, হুজুর আমার জনম দুঃখিনী প্যারালাইসের রোগী ছিল রে। এ যুবক ভাইয়ারা, মা বাবার কথা শুনলেও তার সবচেয়ে পানি নাই, মানুষই না, ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাইয়ারা, আল্লাহু আকবার। হুজুর গো, আম্মা জান প্যারালাইস হয়ে গেল, হুজুর আমার বিয়ার বয়সটাও চলে গেল, জলব দুঃখে নিবার জন্য কোনদিন কোন জায়গায় যাইতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন জিজ্ঞাসা করতেছিল, যুবক ডাক দিয়া বলেন, সুলাইমান একদিন হঠাৎ করে আবার ছোলম দুঃখীর মা ডাক দিয়া বলে, বাবা রে, মানুষের সন্তানের তো জমি বাড়ি দিয়া যায়, আমি তো জমিও নাই, আমার সম্পদ নাই, এ বাবা তোরে আমি কি দিয়া যাবো রে? মা ডাক দিয়া বলে, সন্তান ও আমার বাবা, আমি তো প্যারালাইসের রোগী, হাত উঠাইতে পারি না, যারে আমার 2টা হাত মালিকের কাছে উঠায় দে। মা বাপ দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা বলে? এ যুবকেরা, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন যুবককে জিজ্ঞাসা করতেছিল, পয়গম্বর আবার মা তখন 2টা হাত উপরে উঠানোর জন্য বলল। আমি 2টা হাত যখন উপরে উঠাইলাম, উঠানোর সময় আমার মা দোয়া করে, দেখেন দোয়ার সিস্টেম কি। আমার মা দোয়া করে, আল্লাহ দয়ার মালিক, আমার এই সোনামণি দুনিয়াতে কোনোদিন দুনিয়ার আরামায়েশ করতে পারে নাই, বিয়ের বয়সটাও চলে গেল, মার খেদমতের জন্য বিয়ে বসাদিও করে নাই, দুনিয়াতে জাগতিক সম্পদ বলতে আমার কিচ্ছু নাই। আল্লাহ, আমি আমার সন্তানের দোয়া করিব, আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ
আমার এই সন্তানটারে তুমি আসমানে রাখো লাগো, জমিনে রাখো না। বাম্বাইলে বললাম আমাদের দোয়া করছ, দোয়া করতে এমপি হইতাম, মন্ত্রী হইতাম, ঘুষ খায় ফেটটা বড়ি আলতাম। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আবার ভাইয়ারা আল্লাহু আকবার, তাকে দেখেন এই মনকে, যার মা নাই, যার বাবা নাই, তার চোখের পানি কিছুতে মারে না, ঠিক কিনা বলেন? মা জান আল্লাহর বান্দি 3 বছর আগে দুনিয়া থেকে চলে গেল। বাইরে যতদিন মা দুনিয়াতে ছিল, কি যে নিয়ামত ছিল হয়তো বা থাকতে বুঝি না। যেই হোক ভাইয়ারা বলতেছিলাম, হুজুর গো আমার মা দোয়া করলো আসমানেও না জমিনে না, তাহলে মাঝখান কি? সাগর। এবার হানি ডাইরেক্ট কয় মাঝখান কি? সাগর। কেমন দোয়া করলো হুজুর গো, আম্মা জান পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান বিদায় হওয়ার পরে আল্লাহু আকবার, আম্মা জান যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, হুজুর বিবাহ শাদী করলাম, আমার ওয়াইফে লইয়া একটু ঘোরাঘুরি গেলাম। যাইতে যাইতে সাগরের কিনারায় যখন গেলাম গো, তাকায় দেখি একটা পাথর সাগর থেকে কিনারায় আসলো। আসার পরে পাথরের দরজা খুললো। আল্লাহু আকবার কি কইতা না? হুজুরের পাথরের ভিতরে ঢুকলাম। আজকে 70 বছর এই পাথরের ভিতরে অবস্থান করতেছি। চিল্লা এখন আল্লাহু আকবার, আরো জোরে। তো মা বাবার খেদমত করলে লাভ আছে না নাই? এখন হুজুর আমরা যে আব্বা আম্মা নাই, কিভাবে খেদমত করবো প্রশ্ন আসে না? কথা কন না কেন? কার কার মা বাবা নাই হাত তুলেন তো দেখি, হাতটা তুলেন। কার কার মা বাপ নাই? কার কার মা বাপ নাই হাত তুলেন। কি করেন এখন? কি আপনাদের বিয়ে আপনার না কষ্ট? সামনে নির্বাচন 12 ঘন্টা, ঠিক কিনা বলে? এখন মা বাবার খেদমতের কথা মনে পড়ে না? এনে শুনো, আপনাদের এই গ্রাম থেকে শুরু করে হাতিবাড়ি সংলগ্ন হাতিবাড়ি থেকে শুরু করে গফরগাঁও 3 কিলো অথবা 5 কিলো, কয় কিলো বাবা জি এরকমই হবে। বাজারে যাওয়ার পরে মানুষ কইছে সবির আলী রে, গফরগাঁও যাই 400 টাকা মন, গফরগাঁও 410 টাকা। এই 1 মন চাল কাম দিলিয়া। আগে তো গাড়ি আসিল না, 40 লাখ টাকার গাড়ি দেখুন দৌড় মারি, আগে তো গাড়ি আসিল না, ঠিক কিনা বলেন? খাইতে গফরগাঁও করে 10 টাকার লাগিয়া 4 মাসের ওই ধরে ভাই, তোমার আবার জীবনটা সুন্দর করার জন্য, তোমার আমার মা বাবা, তোমার আমার বাবার জীবনটা তামা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 10 টাকা বেশি বেচছে। একটা রুটি খাইতে মন চাইছে, হঠাৎ করে মনে হলো সন্তান বার্ষিক করে, কালকে টাকা দিতে হবে। বাবা রুটিটা মুখে দিয়ে রাইখা দিতে, 1 গ্লাস পানি খায়া এই টাকাগুলো টাকা ইউনিভার্সিটি পাঠাইছে। আজকে আমার টাকা হয়েছে হুজুর, বাবা মানাই। বলো তো বাবা, মা বাবার কথা মনে পড়ে কি পড়ে না? জুরা বলেন। আল্লাহ পাক বলেন, এই যে মাদ্রাসায়ে নূরে মদিনা এতিমখানা, আমার আলোচনার আয়াতের 2য় অংশে 3য় অংশে আল্লাহ পাক এতিমদের কথাও বলেছেন। আত্মীয় এতিম স্বজনদেরকেও দান খয়রাত করতে হবে। যদি আপনি মাদ্রাসায়ে নূরে মদিনা এতিমখানা মাদ্রাসা ছাত্রদের খাবারের জন্য, আসবাবপত্রের জন্য ব্যবস্থা করে দেন, যিনি আপনার আমার মা বাবাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। এমনি সময় না আবার বদল কে? আল্লাহু আকবার জুড়ে বলেন। জি গজল বলবো, কিন্তু এর মাঝখানে 5 মিনিট আমার মেইন কাম। আগামী বছর ইনশাল্লাহ যদি আবার দেখা হয়, এখান থেকে শুরু করব, আপনারা মনে করে দিবেন। আমি গজলটি কি বলবো, যদি আপনারা আমাকে 5 মিনিট সময় দেন। দিবেন তো ভিসার ভাই? দিবেন তো? জুড়ে বলেন। এবার আসেন না, অনেক বাবা, অনেক বক্তা আছে, অনেক উলামা একরাম আছে, বুঝলি কথা? আমার আরো অনেক বক্তা আছে। সুতরাং এই আরেকজন অন্ধ
মাওলানা অনেক সুন্দর ওয়াজ উনি করেন। সুতরাং আমাকে যে বিষয়টা কর্তৃপক্ষ দিছি এই বিষয়টাই ছিল এই 5 মিনিটের কিচ্ছা। তো বুঝছি না বুঝতে এই ভূমিকাতে কুয়ালব। যদি আপনারা 5 মিনিট সময় দেন তাহলে আপনাদের লাস্টে একটা সঙ্গীত বলে যাব 4 ঘন্টার ওয়াজ। আল্লাহ আকবার কইতেন না? একের ভিতরে কি একটা বই আছে না,